সন্দেশখালী কাণ্ডে বারবার নাম জড়াচ্ছে শাসক দলের নেতাদের। বিভিন্ন বিষয় নিয়ে সিএনএ এক্সক্লুসিভ সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। নতুন করে আবার সন্দেশখালীর বেশ কয়েকটি ঘটনাকে ঘিরে আবার উত্তপ্ত এবং সরগরম রাজনীতি ভোটের আগের মুহূর্তে। ভোট যত এগিয়ে আসছে সন্দেশখালীতে নতুন নতুন ঘটনাকে কেন্দ্র করে আবার পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো, যেখানে নাম জড়াচ্ছে তৃণমূলের নেতাদের, সেখানে স্থানীয় বিধায়কের এই বিষয়ে কি বক্তব্য বা তার কাছেই বা কতটা খবর হয়েছে এটা জানতে চাই। এই সন্দেশখালীতে আরো এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে আক্রমণ করা হয়েছে, ধর্ষণের চেষ্টার অভিযোগ তিনি থানাতে করেছেন। সেখানে আপনাদের দুজন নেতার নামে এফআইআর হয়ে গেল, কি বলবেন? দেখুন, এখন বিজেপির পায়ের তলার মাটি নেই, রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ছে, কোনো মিটিং মিছিল নেই, মিটিং মিছিলের লোক নেই। ফলে লাস্ট টাইম দেখবেন যখন খেলায় দেখবেন যখন আর ডিফেন্স আটকাতে পারছে না, তখন ওই ফাউল করে বা ট্যাকেল করে। যেমন মেসি রোনাল্ডো আটকানো যায়নি, তৃণমূলকেও আটকানো যাবে না। আজকে সন্দেশখালী যে পরিস্থিতি, তাতে ওখানে দিলীপ মল্লিককে আটকানোর একটা প্রচেষ্টা চলছে। কারণ ওখানে একটা ভালো সংগঠন তৈরি হয়েছে, তৃণমূলের মিটিং মিছিলের লোক বেশি হচ্ছে, বিজেপির মিটিং মিছিলের লোক নেই, তার ভয়ে এইসবগুলো করছে। আবার এইসব পরিকল্পিত নাটক তৈরি হচ্ছে। ঘটনাটাও পরিকল্পিত নাটক বলবেন? একটা মহিলা, তারকে ধর্ষণ করা হওয়ার চেষ্টা হয়েছে, এরকম একটা মারাত্মক অভিযোগ করছে, এটাও পরিকল্পিত নাটক? এটা তো পুলিশ তদন্ত করছে এবং ইতিমধ্যে হাইকোর্ট বলেছে সিবিআই তদন্ত করবে। বিষয়টা সিবিআই তদন্ত করলে পরিষ্কার হয়ে যাবে। এখানে সেই দিন রাত্রে ওই বাড়ির সামনে বিজেপির কর্মীরা ছিল রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত। ওই দিনেই রেখাপাত্র তার বাড়ির এলাকায় ছিলেন, খবর শুনে তারা বাড়িতে গেছিলেন, তার আগের থেকেই বাড়িতে ছিলেন। এবং ওই দিন প্রিয়াঙ্কা টিবডিয়াল তিনি এসেছিলেন, তিনি থানায় গিয়েছিলেন ওই মহিলাদের নিয়ে রাত 8টা, 9টা পর্যন্ত। তারপরে 9টার সময় এই কাহিনী। সেগুলো বোঝা যাচ্ছে যে তৃণমূলকে আটকানোর প্রচেষ্টা চলছে। মিছিলের পরেই তার বাড়িতে হামলা এবং তাকে নির্যাতন করা হয়েছে। সেখানে সরাসরি আপনার ইন্ধনের কথাটাও কিন্তু তিনি বলছেন। হ্যাঁ, দেখুন, 4টার সময় মিছিল হয়েছে, 5টার সময় 5:30টায় মিছিল শেষ হয়েছে। এবং মিছিলের পরে আপনারা দেখবেন তারপরে প্রিয়াঙ্কা টিবডিয়াল থানায় গেছেন, তারপরে থানায় এফআইআর হয়েছে বা নিজেদেরকে নিয়ে গেছেন। তারপরে রাত 9টার পরে, 10টার পরে এই কাহিনী শুরু হয়েছে। এটা তো তৃণমূলকে আটকানোর মরিয়া প্রচেষ্টা চলছে। 7:30টার সময় ঘটনাটা ঘটেছে বলে নির্যাতিতা জানি। 7:30টায় যদি একটা ঘটনা ঘটে, সেখানে সব মানুষ তো ঘুমিয়ে পড়েনি, সব মানুষ জেগে আছে। বলছেন যে আমার শাড়ি ছিঁড়ে, আমার হাত বেঁধে, আমার মুখ বেঁধে নাকি তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। এইসব গল্প মানুষ নেবে না, মানুষ তৃণমূলকে ভোটটা দেবে। আপনার কোনো ইন্ধন ছিল না? যেটা বলছে আপনি র্যালি থেকে ইন্ধন দিয়েছেন বলেই দুষ্কৃতীরা গিয়েছে, আপনি ছিলেন, র্যালি করেছেন। এসব কথা হলো? আমি ওখানে বলেছি যে সন্দেশখালী জানুয়ারির 5 তারিখের পরে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব মুখ্যমন্ত্রী আমাকে দিয়েছিলেন, এবং সেইখান থেকে একটাও তৃণমূল কর্মী কোথাও অ্যাটাক হয়নি, কোথাও আন্দোলন বন্ধ করেনি, কোথাও প্রতিবাদ হয়নি, প্রতিরোধ হয়নি, কোথাও পাল্টা মারামারি হয়নি। এই দায়িত্ব নিয়েছি। এখনো ভোট পর্যন্ত আমরা কথা দিচ্ছি যে কোনো মারামারি, কোনো বিজেপি কর্মীকে আক্রান্ত হওয়ার কোনো ঘটনা ঘটবে না। তাহলে মহিলাদের আবার নতুন করে আন্দোলন করতে হচ্ছে কেন? আন্দোলন করছে, ওরা তো আগেও আন্দোলন করেছে, তখন বিজেপি রং দিয়ে নিজের দলে নিয়ে নিয়েছে। যখন সাধারণ আন্দোলন ছিল, সেই আন্দোলনকে বিজেপি ফ্ল্যাগ ধরিয়ে দিয়েছে। যখন সাধারণ মানুষের আন্দোলন ছিল, যখন সিপিএম, বিজেপি, তৃণমূল একসঙ্গে আন্দোলন করেছিল, তখনও বিজেপি তাদেরকে নিয়ে বলছে আমার বিজেপির লোক। কিন্তু সেই মানুষগুলো সরে এসছে বলে এখন গাত্রদাহ হচ্ছে। মানুষ যারা আন্দোলন করছিল প্রথম সন্দেশখালী লাঠি ঝাঁটা হাতে, তারা কিন্তু এখন আর সেই আন্দোলনে নেই। তাদের আন্দোলনটা তো সঠিক ছিল। দেখুন, সেই সময় জমি আন্দোলন ছিল, সঠিক ছিল। সেই সময় থেকে যখন মানুষ স্ক্রিপ্টেড নাটক গঙ্গাধর কাল দেখালো, যখন দেখালো গঙ্গাধর কাল বলছে কনভার্ট করা হয়েছে রেপে, যখন বলা হয়েছে কড়াকাটি মণিপুরে বন্দুক কত লাগবে, কত মত লাগবে, কত টাকা লাগবে, তখন মানুষ বুঝে গেছে যে এদের নাটক ফলস ছিল। আন্দোলন তো ছিল, আন্দোলন তো হয়েছিল, মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিয়েছিলেন, এসডিও, ডিএম সমস্ত জায়গা থেকে মানুষ তারা ক্যাম্প করেছিল, ক্যাম্পে মানুষ জমা হয়েছিল, এসডিও, ডিএম তারা ক্যাম্প করেছিল, মানুষ তাদের অভিযোগ জানিয়েছিল। দেখুন, সন্দেশখালী কিছু ইনসিডেন্ট ঘটেছিল নিশ্চয়ই। জমি কেড়ে নেওয়া মানে তো অত্যাচারিত, টাকা না দেওয়া মানে অত্যাচারিত, তার প্রতিবাদ আমরা করেছিলাম। পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ, সেগুলো তো আমরা প্রতিবাদ করে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী, পুলিশ ক্যাম্প করে মানুষের অভিযোগ নিয়েছি। সাজানো নয়,
জমি আন্দোলন তো সবাই দেখিয়েছেন আপনারা, আবার নতুন করে প্রশ্ন কেন? এগুলো সঠিক ছিল বলে এখন এই কারণে আপনাকে জিজ্ঞেস করছে, আপনি এলাকার বিধায়ক, আর এখন বলা হচ্ছে যে সন্দেশখালী সব সাজানো, সেটা ফাঁসানো। ঘটনা বলা হয়নি। জমি আন্দোলন ঠিক ছিল, মুখ্যমন্ত্রী তার পদক্ষেপ নিয়েছেন, মানুষ আশ্বস্ত হয়েছেন, জমি ফেরত পেয়েছেন, মানুষ আন্দোলন থামিয়ে দিয়েছে। এখন তো যে গঙ্গাধর কয়াল কলকাতায় বসে আছে, তাকে সন্দেশখালী নিয়ে আসুন, নিয়ে এসে পরিষ্কার মায়েদের সামনে বলুক না যে আমি এটা করিনি, আমার সাজানো ছিল না, আমার পরিকল্পিত চক্রান্ত ছিল না। চক্রান্তের পর্দা ফাঁস হতেই এখন মিথ্যে কথা বলা শুরু করেছে। এলাকায় আইপ্যাকের টিম ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে প্রভাবিত করা হচ্ছে, টাকার প্রলোভন দেওয়া হচ্ছে। মিথ্যে কথা, টাকার প্রলোভন, মিটিং এর জন্য, টাকার জন্য মিটিং মিছিল করতে পারছি না, বড় আয়োজন করতে পারছি না, কোথায় টাকা পাবে? আইপ্যাক এর আগেও কাজ করেছে, আইপ্যাকের কাজ করার সঙ্গে টাকার কি সম্পর্ক বুঝি না। যারা বলছে এখন কিছু প্রচারের জায়গা নেই, আমি তো আগে বলতো তৃণমূল কংগ্রেস বিজেপি মিটিং মিছিল করতে দেয় না, সিপিএম কে মিটিং মিছিল করতে দেয় না, তখন শাহজাহান শেখের নাম হতো। এখন তো ফাঁকা মাঠ, মিটিং মিছিল করুন, কোথায় লোক? বাইরের থেকে, কলকাতা থেকে লোক নিয়ে রাজবাড়িতে মিটিং করলো বিজেপি নেতৃত্বরা। এখন তো মাঠ ফাঁকা, আমরা পারমিশন করার পরও মাঠ ফাঁকা আছে, পারমিশন করুন, অনলাইন পারমিশন। আচ্ছা, এলাকার মানুষজন বিশেষ করে মহিলারা বলছে শাহজাহান গ্রেপ্তার হয়েছে, উত্তম শিবু তারা জেলে রয়েছে, এখন এই পরিস্থিতিতে দিলীপ মল্লিককে শাহজাহানের ভূমিকা পালন করার জন্য সন্দেশখালীতে পাঠানো হয়েছে। দিলীপ মল্লিকের কোনো পদ নেই, দিলীপ মল্লিক একটা কর্মাধ্যক্ষ। সাধারণভাবে ওখানে ওই সন্দেশখালী অঞ্চলের কনভেনর অচ্যুতানন্দ, সাধারণত দিলীপ মল্লিক এখন কর্মাধ্যক্ষ হয়ে কাজ করছে। তো সে যখন ভালো কাজ করছে, মানুষের কাছে যাচ্ছে এবং সংগঠনের কথা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে, তখন মানুষ আশ্বস্ত হচ্ছে যে ঘটনাটা কি ছিল সন্দেশখালী। তাই এখন দিলীপ মল্লিক ভালো কাজ করছে বলে তাকে আটকানো হচ্ছে। সিবিআই এখানে ক্যাম্প করে আবার জমি সংক্রান্ত মামলা মানে তদন্তের জন্য এখানে ক্যাম্প করছে আজ থেকে। দেখুন, সিবিআই তদন্ত করছে ভালো, হাইকোর্টের নির্দেশে আমরা হাইকোর্টকে সম্মান করি, সঠিক তদন্তে বেরিয়ে আসে। এই পরিস্থিতিতে কি মুখ্যমন্ত্রী আসবেন সন্দেশখালীতে, বলবেন একবার? তার কারণ মহিলারা তো চাইছে তার সঙ্গে কথা বলতে, আপনারা কি আসার জন্য বলবেন? চাইছিলেন মুখ্যমন্ত্রী একবার আসুন, তো আপনারা কি মুখ্যমন্ত্রীকে এই বিষয়টা বলে বোঝাতে পারছেন না যে আপনি এলে পরিস্থিতিটা শর্ট আউট হয়ে যাবে? 25 তারিখে বসিরহাট আসছে, বসিরহাট লোকসভা কেন্দ্রে। বসিরহাটে হবে, সন্দেশখালীতে হবে এরকম কোনো তাৎপর্য? দেখুন, এখনো মুখ্যমন্ত্রী ঠিক করবেন তার কোথায় কর্মসূচি আছে, সেটা তো আমরা বলতে পারবো না, সেটা দল ঠিক করবে, মুখ্যমন্ত্রী ঠিক করবেন। ইতিমধ্যে যারা আন্দোলন করেছিল সন্দেশখালীতে, প্রথম যারা আন্দোলন করেছিল, তারা গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল হওয়ার পরে তারা সব তৃণমূলে যোগদান করেছে। তারা বলেছে এই যে নাটক ছিল, এই ষড়যন্ত্র ছিল। তারা কোথায়? তারা প্রতিবাদীরা সব চলে এসছে, তারা বলছে এই ষড়যন্ত্র ছিল, আমরা জানতাম না। কবে জয়েন করলো আপনাদের তৃণমূল? তারা সবাই ম্যাক্সিমামই চলে এসছে, দেখবেন সব সন্দেশখালী যখন মিটিং হচ্ছে, মহিলাদের ভিড় দেখলে বুঝতে পারবেন। লোকসভা নির্বাচন সামনে, বসিরহাট কেন্দ্রের প্রচারের জন্য বসিরহাটে আসবেন মুখ্যমন্ত্রী, তবে দলনেত্রী হিসাবে সন্দেশখালীতে প্রচারের জন্য আসবেন কিনা এখনো বিষয়টি পরিষ্কার নয়, কারণ এখনো সন্দেশখালী মহিলারা চান যে মমতা বন্দ্যোপাধ্যায় একবার তাদের পাশে আসুন, তারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চান। এই ঘটনা যে সাজানো নয় সেই বিষয়টি তারা প্রমাণ দিয়ে সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করবেন। তবে সব সাজানো নয়, সেটা কিন্তু বিধায়ক এটাও বললেন যে জমি সংক্রান্ত আন্দোলন সেটা সঠিক ছিল, সেখানকার বিষয়ে তদন্ত চলছে, যে নির্যাতন অত্যাচারিত মানুষজন হয়েছেন সেটাও সঠিক ছিল। তবে গঙ্গাধর কয়ালের বিষয়টি নিয়ে এখনো যে তৃণমূল ময়দানে রয়েছে সেটা কিন্তু স্পষ্ট। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।